জনগণের জন্য একটি জরুরি সতর্কবার্তা যে বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন কমিশন রয়েছে, নাসির কমিশন, এরা আগের নির্বাচন কমিশনের মতোই একটা আকামের নির্বাচন উপহার দিতে পারে, অঘটন ঘটিয়ে দিতে পারে। অতএব এই ইসির পদত্যাগ, এই ইসি পুনর্গঠন, হ্যাঁ, এই নির্বাচন কমিশনে কেউ কেউ থাকতে পারে কমিশনে, কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা আপনি পদত্যাগ অর্থে বলেন আর যে অর্থে বলেন, ভদ্র ভাষায় পুনর্গঠন করা। আর পুনর্গঠন মানেই তো এরা এভাবে থাকতে পারবে না সবাই, এই জন্য পদত্যাগও বলতে পারেন। আর পুনর্গঠন করতে হলে আগে এদেরকে সরিয়ে নিতে হবে। এখন এরা পদত্যাগ করা এদের জন্য ভালো, নইলে তো এদেরকে অপসারণ করতে হবে। এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করার সুযোগ থাকবে না, কম্প্রোমাইজ করা যাবে না। দর্শক, সব নির্বাচন কমিশনে হাসিনার আমলে যে 3 নির্বাচন কমিশন, তারা দায়িত্ব নিয়ে কিন্তু হুজুর হুজুর কথা বলেছিল, ভালো ভালো কথা বলেছিল, আলহাজ হজরত মাওলানা টাইপের কথা বলেছিল যে না, আমাদের কোনো দুনিয়াবি লক্ষ্য উদ্দেশ্য নেই, আখেরাতের জন্য কাজ করি, মরতে হবে, ভোট চুরি হতে দেয়া যাবে না। এই যে সর্বশেষ আউয়াল কমিশন কি বলেছিল, না রাতের নির্বাচন আর হবে না। এর মানে রাতের নির্বাচন 18 সালে ওটা স্বীকার করে নিয়ে তিনি কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে একটা নির্বাচন করার, আমার যা করার সব করব, ক্ষমতা নিয়ে দায়িত্ব নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছিল। আমার ব্যক্তিগত কোনো লোভ লালসা নেই, একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। এমন কোনো নীতি কথা নেই যে এই বাটপার রাকিব না বলেছিল, আউয়াল না বলেছিল। সে রাকিব কমিশনও বলেছিল, হুদাও বলেছিল, কে বলে নাই। কিন্তু আকাম এক একজন এক এক ফরম্যাটে করেছিল। একজনে বলেছিল যে না রাতের নির্বাচন হবে না, রাতের নির্বাচন হয়নি, করেছে দামি নির্বাচন। অতএব নির্বাচন কমিশনের যে হোক, কেউ নীতি কথা বললো আর সেটা আমরা বিশ্বাস করবো, বিষয়টা মোটেও এরকম নয়। বিষয়টা হচ্ছে আমাদের কাছে প্রমাণ থাকতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে যে নির্বাচন কমিশন চাইলেও 2 নম্বরই করতে পারবে না, সিস্টেমের কারণে ধরা পড়ে যাবেন, ডলা খাবেন আকাম করলে, তার হাত পা বাঁধা, সুষ্ঠু নির্বাচন করতে তার হাত পা বাঁধা, কারচুপি করার কোনো সুযোগই থাকবে না। এইটা নিশ্চিত করতে হবে। তার আগে কাউকে বিশ্বাস করা যাবে না, যত বড় হুজুর হোক, দাড়ি থাকুক, কোনো সুযোগ নেই, কপালে শেষদার দাগ থাকুক, বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আগে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। এই জন্য এই নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশনে আসুক পুনর্গঠনের পর আর যেটাই হোক, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে পরীক্ষা দিতে হবে। তারপর আমরা দেখবো যে সে কি পারে কি পারে না, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কে রাখা যাবে কি যাবে না। কিন্তু আপনি পরীক্ষা ছাড়া হঠাৎ করে এসে ফাইনাল পরীক্ষা দিবেন, আগে কিছু জানবো না, এটা হবে না, এই সুযোগই দেওয়া যাবে না। দর্শক, এই নাসির কমিশনের একটা বক্তব্য, সিইসির এম এম নাসির উদ্দিনের বক্তব্য, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। এই কথাগুলোর মধ্যে আমি বাটপাড়ির গন্ধ পাই। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তার বয়স কত, তার ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য নেই, জীবনের শেষ প্রান্তে, এগুলো ফাও কথা। অন্যান্য নির্বাচন কমিশন তারাও জীবনের শেষ প্রান্তে ছিলেন, প্রত্যেকে অবসরপ্রাপ্ত সচিব ছিল অথবা অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা ছিল। অতএব এমন না যে তিনি ইয়াং, এই করবেন সেই করবেন না, তার ওইরকম কোনো সুযোগ ছিল না, বয়স শেষ। অতএব এই হুজুরগিরি কথাবার্তা, এইগুলোর উপর সামান্যতম আস্থা রাখার কোনো সুযোগ নেই। আমরা চাই সিস্টেমেটিক নিশ্চয়তা, আগে লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশনের পরীক্ষা, যে আপনি কি করেছেন, আপনি মুফতি না মুহাদ্দিস, যেটা দেখার বিষয় না, আপনার কাজ কি, আপনি কি পেরেছেন আর কি পারেন নাই, কাজে প্রমাণ দিতে হবে। আর এই কথাগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল করার একটা পদ্ধতি, এগুলো বাটপাররা বলে কি, না না আমি তো হুজুর মানুষ, কোন হুজুর ভালো ইমানদার বলবে না যে আমি তো ইমানদার মানুষ, আমাকে বিশ্বাস করেন না। তার কার্যক্রমের মাধ্যমে সে প্রমাণ করে দেখাবে। আর যে কথার ভুল জুরি শোনাবে যে আমার আর সুযোগ আছে কিছু, আমার আছে কিছু, যেমন শেখ হাসিনা এগুলো বলতো, আমার তো কেউ নাই, আমি কার জন্য চুরি করবো, আমার ছেলেরা প্রতিষ্ঠিত, মেয়ে প্রতিষ্ঠিত, আমি কার জন্য চুরি করবো, আমার জীবনে তো সবকিছু হারিয়েছি, এখন শুধু দেয়ার, শুধু দিব আর দিব। অথচ শেখ হাসিনা কেমন ছিল মনে নেই, বাহিরে প্রচার করত। আর এই যে আমি ইমানদার, আমি ভালো,
আমার কোনো লোভ নাই, জীবনের শেষ প্রান্তে এসেছি, এগুলো যারা বলতো ইতিহাস বলে তাদের মধ্যে ভেজাল বেশি। তো সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কনক্রিট কথা বলতে হবে, তথ্য প্রমাণ দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। এসব ইমোশনাল কথা যারা বলে এরাই ইতিহাস বলে বাটপারি করে। তো দর্শক, এই যে জামাত ইসলামী আর চরমোনাই, এরা কি বলে যে আমি পীর সাহেব মানুষ, আমি যে জামাত, আমার বড় দাড়ি, সাদা দাড়ি, অতএব ভাই আমি কি দুর্নীতি করতে পারি, এরকম কোনো কথা বলে? বলেন। এগুলো বলা মানে বুঝবেন যে বাটপারি। তাদের সিস্টেম দেখায় তারা, যে জামাতের সিস্টেমটা দেখেন, এখানে দুর্নীতির সুযোগ নেই। আমাদের সাংগঠনিক সুপারভিশন, স্ক্রুটিনাইজেশন সিস্টেম দেখেন, এখানে চাঁদাবাজদের কোনো স্থান থাকার কথাই নয়, থাকতে পারবে না। দুই একজন যেখানে আমরা লক্ষণ পেয়েছি, কি ব্যবস্থা নিয়েছি দেখেছেন তো। অতএব হাতে কলমে প্রমাণ দিয়ে দেখিয়েছে। ওই আমি হুজুর অমুক তমুক এগুলো কোনো কথা না। তাই নাসিরউদ্দিন সাহেব ওইসব কথাবার্তা বলছেন, এগুলো কোনো কথা না। আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন করে পরীক্ষায় পাশ করেন, এই কথা বলেন। আপনি সাহস থাকলে এটা বলেন যে আমাকে আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ দেন, তারপরে জাতি দেখুক আমি কি পারি, তারপরে আমার মাধ্যমে জাতীয় নির্বাচন করান, এরকম একটা কথা বলেন। জাতির সামনে একটা নির্বাচন করে পরীক্ষা দিয়ে দেখান, সেই পরীক্ষার ঝুঁকিটা নেয়ার উদ্যোগ নেন, পারবেন? সেই সাহস নাই। আপনার জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, এটা আমরা বিশ্বাস করি না। যারা দুর্নীতি করে তারা 90 বছরও দুর্নীতি করে, 95 বছর বয়স হলেও দুর্নীতি করে, সুযোগ পেলে মৃত্যুর আগ মুহূর্ত করে। হিউম্যান নেচার এটা, যে সে নিজে খেতে পারে না, ভাত খেতে পারে না, কিন্তু তারপর সে সক্ষমতা অর্জন করতে চায় যেন স্বর্ণের চাল দিয়ে ভাত খেতে পারে, অথচ সে মোটা চাউলের ভাতও খেতে পারে না। মানুষ এরকম, তার পেটের মধ্যে যদি অহুত পাহাড় স্বর্ণ করে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে সে বলবে আমি আরো চাই। অর্থাৎ নাসির সাহেবের এইসব কথার কোনো দাম নাই একটা সাংবিধানিক সংস্থার প্রধান হিসেবে। একমাত্র কথা তিনি যেটা বলতে পারেন যে না, আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা কাজ করব, কোনো ব্যত্যয় ঘটাবো না। আর আমরা আসলে পারি কি পারবো না, আমাদেরকে সুযোগ দিন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে আমরা দেখাই পারবো কি পারবো না। যদি না পারি তখন আমরা আপনারা আমাদের পদত্যাগ চান, এগুলো বলতে পারতো না, সেগুলো বলেনি। বোঝা গেল যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাটপারি টাইপের কথাবার্তা বলছেন। জনগণের বিশ্বস্ততা অর্জন করা কার্যকর কোনো কথা বলেনি। অতএব এই নির্বাচন কমিশন দিয়ে হবে না। প্রধান নির্বাচন কমিশন সিএম নাসিরউদ্দিন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসেছি এবং এই জন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। সহযোগিতা, দোয়া ঠিক আছে, দোয়ার কথা বলা ভালো, তারপরও দোয়া বা এগুলো এখানে ইমানদারের, এখানে ইমানদার মূল হচ্ছে আপনি পরীক্ষায় পাশ করা। নির্বাচন কমিশন বলে, আমি দীর্ঘ সরকারি জীবনের সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু এই মুহূর্তে যে দায়িত্ব আমার কাঁধে এসেছে তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে, যাই বলেন এগুলোর মাধ্যমে আমাদের কোনো লেজিটিমেসি আপনি পাবেন না। আপনার সামনে রাস্তা একটাই, আপনি বলতে পারেন, আমরা চাই আপনার পদত্যাগ, আপনি বলতে পারেন যে আমাকে একটা সুযোগ দেন, স্থানীয় সরকার নির্বাচন করে আমি পরীক্ষা পাশ করে দেখাই।